জানাজার সামনে দাঁড়িয়ে মাথায় রুমাল দিয়ে বলছে, আমার আব্বা যদি ভুল ত্রুটি কিছু করে থাকে ক্ষমা করে দেবেন, আর দেনা পাওনা কারোর সাথে থাকলে লেনদেন আমাদের বলবেন, পরিশোধ করে দেব। অনেক জায়গাতে বলা হয়, এগুলো আপনাদের এখানে হয় না। আর সব কথা আপনাদেরকেও বলছি তা না, সোশ্যাল মিডিয়াতেও লক্ষ লক্ষ দর্শক আছে, ওদেরকেও বলতে হবে। আবার অনেক জায়গাতে বলছে, যারা বহিরাগত মেহমান এসেছেন দয়া করে খাওয়া দাওয়া করে যাবেন, আর ঠিক যেদিন 40-এর দিন হবে সেদিন আপনারা আসবেন, আপনাদের দাওয়াত থাকলো। বলছে আমার বড় বোন 3 খতম দিয়েছে, ছোট বোন দিয়েছে 4 খতম, আর গ্রামের পাড়ার মেয়েরা সবাই মিলে দিয়েছে 24 খতম, আর ছেলেদের পক্ষ থেকে খতম হয়েছে 4টা। সব আমার বাপের নামে বকছে দিচ্ছি। আর ইমাম সাহেব দেখছি দোয়া করছে মোটামুটি 40 মিনিট ধরে মরা মানুষের জন্য, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দাও। কিন্তু লোকটা নামাজি ছিল না। ওই ইমাম সাহেবেরও পাপ, যে দাওয়াত দিয়েছে ওরও পাপ, যে জানাজা পড়াচ্ছে ও বিপদে, যে পড়ছে ও বিপদে, সবাই বিপদে। চলুন, আল্লাহ তাআলা তারপরে বলছেন, কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, জাহান্নাম ওই নামাজীদের জন্য। আচ্ছা বলুন তো, বেনামাজীদের জন্য বললেন আল্লাহ, না জান্নাত মানে নামাজীদের জন্য বললেন? কথা বলুন। নামাজীদের জন্য বলছে জাহান্নাম। আশ্চর্য ব্যাপার নাই? যদি হতো যে বেনামাজি, সে ব্যাপারটা আলাদা। আল্লাহ বলছে যারা নামাজ পড়ে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাদের জন্য জাহান্নাম। পানির বোতলটা দেখি পোকা ঢুকে যাচ্ছে গালে। দেখ একটুখানি দাঁড়ান, আপনাকে যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, যে আল্লাহ বলছেন নামাজীদের জন্য জাহান্নাম। এবার আপনাকে একটা কথা আপনাকে বোঝায়, আমাদের সমাজে 3 থেকে 4 কোয়ালিটির নামাজি দেখতে পাওয়া যায়। কত কোয়ালিটি? 3 থেকে 4 কোয়ালিটির। এক, কিছু লোক আছে জোহর পরে আসর পড়ে না, আসর পরে মাগরিবে যায় না, ফজরে পরে এর সাথে থাকে না। এরকম লোক আছে না নেই? আছে। আর কিছু লোক আছে তারা ঠিক করেই নিয়েছে শুক্রবার ছাড়া যাব না। আর কিছু লোক আছে তারা 5 ওয়াক্ত পড়ে, কিন্তু ভুল পড়ে বা না জেনে পড়ে, কিছুই বোঝে না। হয়তো আমি মাঝে সাঝে পরীক্ষা করি, যেমন আজকেও করছিলাম। আপনারা হয়তো লাইভে দেখেছেন, মমতাজুল ইসলাম অফিসিয়াল ফেসবুকে যে পেজটা, ওটা আমার। তা ভাটলে একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করছে, এই বিশ্বকবির নাম বলো। রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক বলেছিস, রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ। তুই বল, কাজী নজরুল ইসলামকে কি বলা হয়? বিদ্রোহী কবি। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস তুই। সব জিজ্ঞেস করতে করতে একটা ছেলে সঠিক বলেছে, আর একটা ছেলেকে জিজ্ঞেস করছে, এই তুই বল নবীজির নাম কি? নবীজির নাম। তখন হি 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 করে হাসছে। বল। বলছে জানি না। সোশ্যাল মিডিয়া দেখলাম বাংলাদেশে একজনকে জিজ্ঞেস করছে সাংবাদিকরা, এই তুমি বলো তো কি তোমার সৃষ্টিকর্তাকে? বলছে আমার আব্বা। বয়স্ক লোক বলছে আমার আব্বা। নবীজির নাম কি বলো? বলছে শেখ হাসিনা। বাংলাদেশে দেখেছেন এগুলো সোশ্যাল মিডিয়াতে? নবীজির নাম বলছে শেখ হাসিনা। মানে আমরা নামাজ পড়ি কিন্তু ভুল পড়ি, ভুল জানি। অনেক মানুষ আছে 30 বছর নামাজ পড়ছে। আচ্ছা, এখানে 30 বছর বা 20 বছর একটানা নামাজ পড়ছেন কোন নামাজি আছেন? একটা হাত তুলে একটা জিনিস বোঝাবো আমি। তুলুন। ভয়ে তুলছে না, বুঝতে পারছি। আপনি 30 বছর পড়ছেন, তাই তো? হ্যাঁ। ওই রকম খোঁজ নিয়ে দেখুন, গ্রামের ফটিক চাচা, করিম চাচা, রহিম চাচা 30 বছর নামাজ পড়ে, বাংলাও পড়তে জানে না, আরবিও পড়তে জানে না, কোনো দোয়া জানে না। এরকম নামাজি আছে না নেই? আছে, আছে। কিন্তু ও দেখবে রুকুতে গিয়ে এরকম করছে। ও বলে কি? ও তো দোয়া জানে না, ও বলে কি? দেখবেন ও তাছাড়া উদে বসেও মুখ নাড়িয়ে যাচ্ছে, ও বলেটা কি?
তো দুয়া জানে না। ঠিক বলছি না ভুল বলছে? এরকম লোক আছে না নেই? ও কি বলে, সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। ও জানে না, তারপরেও দেখবেন সামিআল্লাহু লিমান হামিদা বলার পরে মুখ লাগছে। এরকম লোক আছে না নেই? তার মানে এ আর এক চিটিংবাজ কোয়ালিটির নামাজি, দুয়া জানে না অথচ আল্লাহকে ধোকা দিচ্ছে, এমনিতেই ঠোঁট নাড়াচ্ছে। বলছে মনি সাহেব বয়স হয়ে গেছে, আমি কিছু বুঝি কম, খুব বুঝি কম। ও তুমি বুঝো কম? 5 টাকা কম দিলে সেটাম বুঝতে পেরে যাও? হ্যাঁ, জমির আলি কেটে ধনুকের মতো করে দিয়েছ, অন্যজনের জমি কমিয়ে দিয়ে নিজেরটা বাড়িয়ে নিয়েছ, তখন তোমার ভালো জ্ঞান থাকে। হ্যাঁ, ব্যাংকের থেকে 5 টাকা মাইনাস হয়ে গেলে ম্যানেজারের সঙ্গে ঝামেলা করতে, তখন তোমার জ্ঞান থাকে। আর 50 বছর বয়স হয়ে গেছে, তুমি সূরা ফাতিহা মুখস্থ করতে পারো না, তোমার মতো বদমাশ লোক জগতে আছে? রাগ করিয়েন না কথাগুলো, বাস্তব না অবাস্তব বলুন তো। ও সব ভালো বোঝে, ধর্মীয় ব্যাপারে বোঝার সময় বোঝে। বলিস আমি কি রাতে বুঝি? 3 মাস আগে দেখে এসেছে ব্যাংকে 5,392 টাকা ছিল। 92 টাকাটা যে 90 টাকা হয়ে যায়, ও ওইটা বুঝতে পারে, সূরা ফাতিহাটা বুঝতে পারে না। এই এক কোয়ালিটির নামাজি, যারা ধোঁকাবাজ নামাজি। নাম্বার 4, আর এক কোয়ালিটির নামাজি আছে যারা অরিজিনালি দোয়া দরুদ জানে, সঠিকভাবে সালাত আদায় করে। বোঝার চেষ্টা করুন। আরেকটা নামাজি আছে যারা লোক দেখানো নামাজ পড়ে। কুটুম এসেছে, বিয়াই হাজি সাহেব লোক, নামাজ পড়ে না, কিন্তু কি করবে? হাজি সাহেব তো ঘরে এসে প্রথমেই বলছে মসজিদে যাবো জোহরের নামাজ পড়তে। এ দেখছে মান সম্মানের ব্যাপার, ও তখন পাঞ্জাবি পরে উজু করে বাড়ি থেকে মসজিদে আসছে। 3 দিন বিয়াই ছিল, বেশ জুত করে নামাজ পড়েছে, বিয়াই চলে গেছে আর নামাজ পড়ে না। এরকম লোক আছে না নেই? আছে। আচ্ছা বলুন, এদের ভিতরে কাউকে নামাজি ধরা যাবে কি যাবে না? বুঝতে পারছেন না? এক, আপনার ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, 4টে সাবজেক্টের উপরে তার পরীক্ষা হবে। আচ্ছা, এখানে শিক্ষিত মানুষ মাধ্যমিক বা বিএ বা উচ্চ মাধ্যমিক এরকম কেউ আছেন আপনারা? একটা কথা বলবো যা সুবিধা হয়, কেউ আছেন? ও হাত তুলবে না, হাত। দুটো চাচাই ঠকেছে, দেখছি আমিও ঠকবো। এবার আপনাকে বলছি, আপনার ছেলে 4টে সাবজেক্টে পরীক্ষা দিল, 3টে সাবজেক্টে পেয়েছে 100 করে, 100 100 300। আর একটা সাবজেক্টে পেয়েছে 0 0 0। বলুন তো মাধ্যমিকে টোটালে পাস না ফেল? কথা বলুন। ফেল। 3টেতে 100 100, একটাতে 0। পাস না ফেল? ফেল। জোহরে পড়লো, আসরে গেল, মাগরিবে ছিল, এশাতেও পড়েছে, ফজরে যায়নি, এই জন্য ও বেনামাজি। ফেল। ও নামাজির খাতাতে কেটে গেছে। কি বলছে বুঝতে পারছেন না? ফজরে ছিল, জোহরে মাঠে ধানের কাছে ব্যস্ত ছিল, আসতে পারেনি, ও বেনামাজি। মসজিদে আসতে পারে অসুবিধার কারণে, মাঠে তো পড়বে। ফজরে ঘুম ভাঙেনি, আসেনি, ওটা আলাদা ব্যাপার। জমাতের পরেও তো যখন ঘুম ভেঙেছে গিয়ে পড়বে, ঠিক কিনা বলুন? ওটাও পড়ছে না, তার মনে হবে নামাজি। এবার আপনাদেরকে একটা আশ্চর্য কথা বলে দিই। আচ্ছা, আপনাদের এখানে কেউ মারা গেলে মসজিদের মাইকে অ্যানাউন্স করে? করে? করে। অ্যানাউন্স করা যাবে না বা যাবে এ ফতোয়া আমি দিচ্ছি না। ওটা বড় কোনো সার্জনের কাছে জেনে নেবেন। আমি কুয়াক ডাক্তারের মতো, পেটের যন্ত্রণা মাথার যন্ত্রণা হলে সারাতে পারবো। বেশি যদি সমাজে অসুবিধা কিছু হয়, বড় বড় আলেমদেরকে ফতোয়া নেবেন। মাইকে অ্যানাউন্স হচ্ছে, কি অ্যানাউন্স? আমাদের প্রথমে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অনুগ্রহ করে শুনবেন, আমাদের ধনীপাড়া দক্ষিণ পাড়ার ফটিক চাচা মারা গেছে,
আসরের পরে জানাজা হবে, সবাই উপস্থিত থাকবেন। নির্দিষ্ট টাইমে জানাজা ওই আব্দুল গফুরদের আমবাগানে অনুষ্ঠিত হবে। ঘোষণা হয় কি হয় না? হয়, হয়, ঘোষণা হয়। আপনার একটু লজ্জা শরম থাকা দরকার। যে ঘোষণাটা করছে, যে ঘোষণা করছে তার একটু লজ্জা শরম থাকা দরকার। যে গফুর, আব্দুল গফুর মারা গেছে, ওর বয়স 60 বছর। 60 বছরে প্রত্যেক দিন 5 বার করে মুয়াজ্জিন ওকে ডেকেছে, হাইয়া আলাস সালাহ, মসজিদে আয়, মসজিদে আয়। নবীজি বলছে ওরা স্বার্থপর, নামাজ পড়তে আসবে না শুধু নামাজের কথা বললে। মুয়াজ্জিন তুমি আবার শব্দ দাও, হাইয়া আলাল ফালাহ, তোমরা তোমাদের নিজেদের কল্যাণের জন্য মসজিদে এসো। 50-60 বছর যে লোকটাকে মুয়াজ্জিন আহ্বান করেছে, এক ওয়াক্তের জন্য মসজিদে যায়নি। আর ওই লোকটা মারা গেলে মসজিদের মাইকে বড় করে অ্যানাউন্স করা হবে, মানে মসজিদের মাইক কি আইসক্রিম ওয়ালাদের মাইকের মতো নাকি? 50 বছরকে ডাকা হয়েছে, একবারের জন্য মসজিদে যায়নি। আর ওর মতো একটা লোক মারা গেল, অথচ মসজিদের মাইকে অ্যানাউন্স করা হচ্ছে। মানে ইসলামটাকে কি যা ইচ্ছা তাই পেয়েছেন? 60 বছর বয়স পর্যন্ত বেনামাজি হয়ে মারা গেছে। মানে এই মুমতাজুল ইসলাম বলছে থাকার জায়গা জাহান্নাম, পৃথিবীর কোন আমলকে জান্নাত নিয়ে যেতে পারবে না। আল্লাহ এই কথা বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে। পাশাপাশি বসে দুজনা জলসা শুনেছি, একই স্টেজে দুজনা বসে ছিলাম, একই বাড়িতে দুজনা দাওয়াত খেয়েছিলাম, আমি আছি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? তখন জাহান্নামী বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।